সো এই হচ্ছে সেই ঘাট যেখানে মা বললা মায়ের বিসর্জন হয় আর কি। খুব সুন্দর আর এমনিতে এত মিষ্টি আমাদের, মানে কি বলবো, মানে মিষ্টি গান। সো এই হচ্ছে আমাদের মেয়ের বাড়ির তত্ত্ব, যেগুলো সব কাল রাত্রির থেকে বসে সাজানো হয়েছে এবং এখানে এসে শুরু থেকে শেষ অবধি মানে পুরো পুজোটা দেখেছি, সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর তোমরা বুঝতেই পারছো এখন আমি রয়েছি বালুরঘাটেই। আর আজকে দিনটা খুব স্পেশাল, কারণ আজকে ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে গেছে। আজকে যাব বালুরঘাটের একটা অত্যন্ত জাগ্রত মন্দির, বল্লার মায়ের মন্দিরে। তো সেটার যে ব্লগটা থাকবে। আর বেশি এখন কথা বলছি না, কারণ এখন অলরেডি বাজে 9টা, আমরা বেরোবো। সকাল থেকে পুরো উপোস রয়েছি, তাই আগে মায়ের বাড়ি দর্শন করবো। যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। সো চলো দর্শন করি আনি তোমাদেরকে বল্লার মায়ের মন্দির। তো আমরা বেরিয়ে গেছি আর আমাদের টোটো বলাই আছে। তো বল্লার মা আর কিছু কিছু জায়গা দর্শন করার আছে, তো সেগুলো সব দর্শন করব। তো চলো একে একে শুরু করি। এখন আগে টোটোতে ওঠা যাক। উঠে গেছি আমরা টোটোতে, সামনে বসেছে বাবা, এদিকে যে মা, আর আমরা এখন এই যে আত্রেই নদী পার করছি। একটু পরে জবা মাসি উঠবে, আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের দর্শনে। জবা মাসি আসছে সকাল সকাল, কিন্তু সেজে গুজে একদম অন টাইম রেডি, কেউ বলতে পারবে না একটু লেট। আমরা আবার এই পল্লী বাংলার রূপ দেখছি, গ্রামের সৌন্দর্য মানে কি ভাষায় বর্ণনা করবো আমি সত্যি জানি না। এদিকে মানে মাইলের পর মাইল পুরো ক্ষেত, রেল গাড়ির লাইন, মানে সে আগে যেটা পড়তাম সহজ পাঠে ওই রকম একটা আমার দৃশ্য পুরো ভেসে উঠছে আর কি। অসাধারণ লাগছে। আর ওয়েদারটা বলো মা, দারুণ দারুণ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। হ্যাঁ অসাধারণ অসাধারণ, সত্যি তাই। কুমড়োর গোডাউন এরকম এত না, আমাদের বাড়িতে 50টা থাকতো। চারিদিকে শুধু কুমড়ো কুমড়ো। তবে আজকাল এই গরুর দুধ দোয়াচ্ছে, চারিদিকে কত সবজি দেখতে দেখতে যাচ্ছি। এরা কোনো কারণে এই যে কুমড়োর বীজ বের করে মানে কিছু করছে এখানে। চারিদিকে সবজির গাছ, ফুলের গাছ, ফলের গাছ, কারণ গরু ছাগল, অসাধারণ। পাট চাষ হচ্ছে, আখ, কুমড়ো, দারুণ লাগছে, দারুণ। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি বল্লা কালীবাড়িতে। চলো এবার আস্তে আস্তে দেখি। সো এই হচ্ছে সেই ঘাট যেখানে মা বল্লা মায়ের বিসর্জন হয় আর কি। এখানে পুজোতে যখন পুজো হয় মা, কত লোক আসে? লক্ষ লক্ষ লোক আসে। আর এই ঘাটে মায়ের বিসর্জন হয়। অদ্ভুত কাহিনী হচ্ছে, মানে মাকে বিসর্জন দেওয়ার পরও মায়ের আশীর্বাদের হাত সবসময় নাকি ভেসে ওঠে এবং সেটাকেই ওই মন্দিরে রেখে দেওয়া হয়, যেটা পুজো করা হয়। তারপরে আবার মানে ওখানে মূর্তি করা হয় নতুন করে। সো আমরা এখানে নিয়ে নিয়েছি পুজো দেওয়ার সামগ্রী, 51 টাকার সমস্ত কিছু নিয়ে এবার যাচ্ছি আমরা মায়ের মন্দিরে পুজো দিতে। এখানে এখন সব পুজোর জোগাড় করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু করা হবে।
সো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, অপূর্ব পুজো দিলাম, সকাল থেকে পুরো নির্জলা উপোস করেছিলাম এবং এখানে এসে শুরু থেকে শেষ অবধি মানে পুরো পুজোটা দেখেছি, সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি, মানে খুব মানে মন ভরে গেছে একদম, যেন আজকে ঠাকুর পুজো নেওয়ার জন্যই আমাদের ডেকেছিলেন। আর এখন এই যে সব প্রসাদ নেওয়া হয়েছে, এই মাসিরাও আমাদের অনেক সাহায্য করেছে, সবকিছু দিয়ে উনারা ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু মানে সত্যি মা না ডাকলে মায়ের কাছে তো এসে পুজো দেওয়া যায় না, তো সব একদমই তাই। আমি সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে এসে নির্জলা উপোস করে যে মাকে এত সুন্দর করে পুজো দেব সেটা ভাবতেও পারিনি, কিন্তু দিয়েছি, তাই খুব খুশি হয়েছি। না না আমি একটাই, এই যে বল্লা মায়ের এইটা হচ্ছে মূর্তি, মানে যেটাতে পুজো হয়, তারপরে পুজো হয়ে এইখানে ভাসান দেওয়া হয়, কিন্তু মায়ের আশীর্বাদের হাত সবসময় মানে ভেসে ওঠে, মানে সেটা কোনো সময় ডোবে না। তারপরে মায়ের এখানে সারা বছর পুজো করা হয় থানে। পুজো দেওয়ার পর এখন আমরা এসেছি পেট পুজো করতে। এই যে কচুরি আর তরকারি এখানে এখন ভাজা হচ্ছে। আরো আবারও আমরা ফেরার পথে আত্রেই নদীকে ক্রস করছি, প্রচুর জল, আর এদিকে দেখো কি সুন্দর সবুজ অরণ্য, আর হাওয়াটা এসি কেও ফেল করে বলো। এখানে সব ঠাকুরের প্রতিমা তৈরি হচ্ছে, এই যে মা মনসার পুজো আসছে তাই সব মূর্তি তৈরির কাজ চলছে। আজকে আবার বুবুন মেশোর জন্মদিন, তাই এই যে শ্রীকৃষ্ণা বেকারি থেকে আমরা একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে নিলাম বুবুন মেশোর জন্য। এটা জবা মাসি বুবুন মেশোকে বার্থডে গিফট দিচ্ছে। সবাই মিলে আরে ফু দিতে হবে আগে। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবুন মেশো, হ্যাপি বার্থডে টু ইউ। এই তুই এবার এক লাইন, মে গড ব্লেস ইউ, মে গড। কি আবার জয় গণেশ বাজিয়ে দিল পিছন থেকে। তুমি একটু বাবাকে খাই দাও, তুমি বাবাকে খাই দাও, দাও নিচে বাবাকে খাই দাও, বাবাকে খাই দাও, হ্যাপি বার্থডে। তুমি খাই দাও, ওলে বাবা লে, বাবাকে খাই দাও, তুমি না বাবাকে খাও। কৃষ্ণ বেকারি, কৃষ্ণ বেকারি। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। এবারে আশীর্বাদ করা হচ্ছে বোন মেশোকে। মেশোর এসব একদম পছন্দ না, ইন্ট্রোভার্ট। এবারে জমা মাসি, হ্যাঁ এই মেশো প্রণাম করলো না তো, ও হয়ে গেছে। ও আচ্ছা, ওই দেখো অপু মামা, অপু মামা এই আসো মা। এবারে মা বিয়ে হবে না, ভালো বিয়ে হোক না, বিয়ে হবে পাগল কেন বলছো, বিয়ে হবে। হ্যাঁ একটা বিয়ে মোটামুটি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার আর একটা। এই হচ্ছে আমাদের মেয়ের বাড়ির পুরো তত্ত্ব, টোটাল 33 নাম্বার। এই যে কাজ একদম করেনি সে দাঁড়ালো এসে, এর মা এর মেয়ে বড় মেয়ে সমস্ত সেলোটেপ কেটেছে। হ্যাঁ হ্যাঁ ওটা বিশাল, হ্যাঁ একটু করেছে, একটা ট্রে ধরতে গিয়ে প্রোডাক্টগুলো উল্টে দিয়েছিল, বাট ঠিক আছে, এটা একটা পার্টিসিপেশন। সো এই হচ্ছে আমাদের রিসেপশন ব্রাইডাল। আজকে যে ওকে কি মিষ্টি লাগছে, এমনি মেয়েদের বিয়ের থেকে বউভাতে একটু ভালোই লাগে। ও পোজ দিচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। সো তোর কেমন লাগছে বল? বিয়ে 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 হয়ে গেল, বিয়ে একজন তোর ওপর বসে যাচ্ছিল এক্ষুনি, মানে এতই দেখে মুগ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। সো গাইজ এখন বাজে 10:24, আমরা সব বেরোচ্ছি, এখন বউভাত বাড়ি যাচ্ছি। আমার লাইফের আমি ফার্স্ট টাইম বিয়ে, যেখানে আমি 10:30টার সময় বিয়ের বাড়ি যাচ্ছি। বাট এনিওয়েজ এখানে এটাই চলে, এখানে বউই গেল 9টার সময়, তো আমরা তো 1 ঘন্টা পর যাবোই। বাট এনিওয়েজ চলো, মানে কি সেরেছে আমি কিচ্ছু জানি না, আজকে ভীষণ তাড়াহুড়ো করে অ্যাজ ইউজুয়াল মা দৌড়াদৌড়ি করছে, জল খাচ্ছে। বাট চলো গিয়ে দেখা যাক বউভাত বাড়িতে কি হয় না হয়। এই যে আমাদের বর বউ বসে আছে এখন, বউ আবার লজ্জা লজ্জা মুখে। তো এই হচ্ছে আমাদের মেয়ের বাড়ির তত্ত্ব, যেগুলো সব কাল রাত্রির থেকে বসে সাজানো হয়েছে। VLCC সব জায়গায় রয়েছে মোটামুটি। আর এখানে এরা কি করছে, কি করছিস তোরা?
কি করছে রে? গল্প আর ছবি হচ্ছে। বাও, ভালোই ব্যাপার। তো আমাদের এখন বৌভাত বাড়িতে ভালোই মজা চলছে। কেমন লাগছে আমাকে দেখতে? খুব খুব সুন্দর। আর এমনিতে এত মিষ্টি আমাদের, মানে কি বলবো, মানে মিষ্টি রানী। একটা দক্ষিণী দক্ষিণী মনে হচ্ছে। একদম একদম। এই যে আমাদের বৌমা আর এই হচ্ছে আমাদের সুন্দরী শাশুড়ি মা। সত্যি দুজনকে খুব মিষ্টি লাগছে একসাথে। ভালো লাগছে বৌমাকে? ভালো লাগবে না, ভালো লাগছে জন্যই তো। না, সাজানো ভালো আছে। এইবার এখানে বউ এই সোলো পোজ দিচ্ছে। এগুলো দেখে আমার নিজের বউ ভাতের কথা মনে পড়ে যাচ্ছে। বিয়ের বাড়ি হয়ে গেল শেষ। আমরা বৌভাতের বাড়ি থেকে চলে এলাম আর এখন হচ্ছে বাজে 11:30। আমরা জাস্ট 11:15 ওই আমরা 1 ঘন্টার জন্য গেছিলাম। বেসিক্যালি বৌভাতের বাড়িতে আমাদের মেয়েদের বাড়ি খুব একটা কারো কাজ থাকে না, বাট সেই জায়গায় ভালোই মজা হলো। তোর কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আজকে আমরা 3 জনে দেখেছো তো, এদিকে আসো। আমরা একটা 3 জনে পুরো একদম সাউথ ইন্ডিয়ান একটা পুরো সেজেছি আমরা 3 জনে। কেমন লাগছে? 3 জনকে ভালো লাগছে না? তোমরা জানাও তো কমেন্টে আমাদের 3 জনকে সাউথ ইন্ডিয়ান লুকে কেমন। ওর গলা ও আর পারছে না সত্যি, বাচ্চা সামলে করে কত সাজিয়ে মানে ওর মধ্যে এনার্জি যদি আমার 10%ও থাকতো না আমি জীবনে। হ্যাঁ তুলেছি, আমি তুলেছি। যাই হোক, ঠিক আছে, আজকের মতো আমার এই বিয়ের বাড়ি জার্নির ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের খুব ভালো লাগলো। কেমন লাগলো আমার সাজগোজ সবকিছু জানিও কমেন্টে। অপেক্ষায় থাকবো তোমাদের সবার কমেন্টগুলো পড়ার জন্য। তোমরা তো জানোই সোম শুক্র স্পন্দনের ব্লগ আসে ঠিক 10:30টায়। সো দেখতে থাকো অ্যান্ড ইয়েস, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।